হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ব্রেকআপের পরের ঘটনা, অর্থাৎ মুভ অন। অনেক সময় অনেকে কোশ্চেন করে বা বলে বা মেসেঞ্জারেও মেসেজ করেছে যে একটা অনেক লং রিলেশানে ছিলাম, হয়তো 3 বছর, 5 বছর, 7 বছর, ইনফ্যাক্ট বিবাহের পরও 10 বছর, 15 বছর, তারপরও ডিভোর্স হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছি, কী করে মুভ অন করবো কিছুতেই ভুলতে পারছি না। এই সমস্যাটা কিন্তু মানে অনেক মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়, যার জন্য একজন কাঁদছে রাতের পর রাত বা দুঃখ করছে যে সে কেন আমাকে ছেড়ে চলে গেল, অথচ যে ছেড়ে চলে গেল তার মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নেই, কোনো গিল্টি ফিলিংস নেই, কোনো কিছু নেই, সে কিন্তু মুভ অন করে গেছে। আর যারা পারছে না তাদের একটাই কষ্ট, কি করে মুভ অন করবো, কেন করতে পারছি না বা কেন ভুলতে পারছি না। তো চলো কথাগুলো শুরু করা যাক। সবার প্রথম তোমাদের কাছে একটাই কোশ্চেন করব, একটা টক্সিক রিলেশান বা একটা টক্সিক পিপল তোমাদের সাথে থাকলে ভালো হবে, না তার সে বেরিয়ে চলে গেছে সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রে বেশি ভালো হবে? মনে করো শরীরের একটা কোনো অংশে একটা ক্ষত হয়েছে, ঠিক আছে, এবার সেই ডাক্তার বলছে সেই ক্ষতটা কিন্তু সারা দেহে ছড়িয়ে যেতে পারে, শরীরটা পচতে শুরু করতে পারে। তার থেকে এটা ভালো হবে পুরো শরীর পচবে, না সেই অংশটা কেটে বাদ দিতে হবে, সেইটা বেশি ভালো হবে। চয়েস কিন্তু তোমাদের, চয়েস কিন্তু তোমাদের, তোমরা কোনটা নেবে। সবার প্রথম যেটা বলে যে তাকে ভুলতে পারছি না, আমি মুভ অন করতে পারছি না বা তাকে ভুলতে পারছি না। সবার প্রথম আমি যেটা বলি, ভুলতে পারাটা পরের কথা, সবার আগে কারণটা দেখো। কারণটা কি? ভুলতে না পারার কারণটা কি? যে কোনো জিনিসের, যে কোনো সমস্যার যদি গোড়াটা না দেখো যে কি কারণে সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু তার সমাধান কোনো দিন পাবে না, কখনোই পাওয়াটা সেটা সম্ভব না। অতএব কি কারণে ভুলতে পারছো না সেটা দেখো। তার কোনো অভ্যাস যেটা তোমার খুব ভালো লাগতো, বা সে কি তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটাও হতে পারে। বা অনেক দিনের একটা রিলেশান, ইমোশান প্রচণ্ড, মানে মানে ভেতর থেকে ইমোশান উথলে উথলে পড়ছে, এরকম একটা ব্যাপার। এরকম কি? যদি ইমোশনের ক্ষেত্রে হয়ে থাকে তো একটা কথাই বলবো বন্ধুরা, ইমোশন কন্ট্রোল করো। আজকালের দিনে যত বেশি ইমোশন দেখাবে তত কিন্তু তুমি অবহেলিত হবে। তুমি যখনই তাকে বারবার বলতে থাকবে আমি তোমাকে ভালোবাসি, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, যখনই তার হাতে পায়ে ধরতে শুরু করবে তখনই কিন্তু তুমি অবহেলিত হবে। এটা বাস্তব। আজকালের দিনে দয়া করে দাক্ষিণ্য করে কিন্তু বাঁচা যায় না, কারণ অপর দিকের মানুষটাকেও দেখতে হবে না যে সে তোমার কাছে থাকতে চায় কি চায় না, বা তোমার থেকে বেটার সে কাউকে পেয়ে গেছে নাকি। দেখো বেশিরভাগ ব্রেকআপ এই কারণে হয় যে একজন ছেড়ে আরেকজনকে বেটার পেয়ে যায়। মানুষের আজকালকার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলবো না, প্রচুর অপশান রাখে, ছেলে হোক মেয়ে হোক। শুধু ছেলেদের কথা আমি বলতে পারি না, একটা মেয়ে হয়, আবার শুধু মেয়েদেরকে খারাপ করে দেখাবো সেটাও হতে পারে না একটা মেয়ে হিসাবে। প্রচুর অপশান রাখার চেষ্টা করে, অর্থাৎ তোমার সাথে আছে আরও 1-2জনকে ধরে রাখলো যদি তারা তোমার থেকে বেটার হয়। বা তুমি হয়তো একটা সরকারি চাকরি পেলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেলে না, একজন ভালো কেউ কিছু পেয়ে গেল, তার কাছে চলে গেল। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড বেশি হয়, প্রচণ্ড বেশি হয়। মুভ অন করা সব থেকে, এটা কখনো বলবো না যে খুব কঠিন, বাট হ্যাঁ 8 বছর যখন একটা টক্সিক মানুষের সাথে থেকেছো, যখন জিনিসটা আর পেরে উঠছো না, তখনই মানুষ কিন্তু সেই জিনিসটাকে ভাঙে, তখনই কিন্তু ব্রেকআপ জিনিসটা আসে। তাই একটা কথাই বলবো, একটা টক্সিক মানুষ জীবনে থাকার থেকে একা থাকা অনেক বেটার। একা থাকা অনেক বেটার। আমি বারবার বলেছি, একা থাকা কিন্তু কোনো দুর্বলতা নেই, দুর্বলতা না, কোনো খারাপ জিনিস না, কোনো কিছু না। একা থাকা অনেক বেটার। রিলেশনশিপ এমন একটা জিনিস যেটা তোমাদেরকে সুখ দিতে পারে। সব থেকে ভালো জিনিস হচ্ছে, আমার মতে অন্তত, সেটা হচ্ছে রিলেশনশিপ, যেটা একটা মানুষকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, অনেক উঁচুতে ওঠাতে পারে, অনেক প্রোগ্রেস করাতে পারে একটা মানুষের। কিন্তু ঠিক অপোজিটটাও কিন্তু হয়। একটা টক্সিক রিলেশন কিন্তু তোমাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এটা কিন্তু মনে রেখো। তাই টক্সিক মানুষ থাকার থেকে বেরিয়ে গেছে, সেটা
অনেকটা বেটার। ওই যে বললাম, গায়ে একটা ঘা হলে যদি ডাক্তারবাবু বলে যে পুরো শরীরটা পচতে দেবে না সেই অঙ্গটা কেটে বাদ দেবে, তোমরা কি চুজ করবে বন্ধুরা? অবশ্যই সেই অঙ্গটা কেটে বাদ দিক, পুরো শরীরটা বেঁচে যাক। তাই একটা জিনিস চলে গেলে সেটাকে নিয়ে হা হুতাশ করার কোনো মানে হয় না। হ্যাঁ, এবার অনেকে বলবে যে মুখে বলা সহজ, কাজে করা কঠিন। যত বেশি মনে করবে যে কঠিন, যত বেশি মনে করবে যে এটা সহজ না, এটা কঠিন, এটা আমার দ্বারা হবে না, তত কিন্তু সেই জিনিসটা পারবে না। আর তারপরে যেই কথাটা বলবো, হয়তো রিলেশান ব্রেকআপ হয়ে গেছে, মুভ অন করতে শুরু করেছো, বিভিন্ন মোটিভেশান দেখছো, এটা ওটা দেখছো, পারমিতার থটে আমার কথাও হয়তো শুনছো, জাস্ট মজা করলাম। তো বিভিন্ন মোটিভেশন দেখছো, হয়তো একটু একটু করে ভুলে যাওয়ার চেষ্টা করছো, একটু একটু করে ভুলে যাওয়ার চেষ্টা করছো, আবার তার মেসেজ এলো কী রে কেমন আছিস বা কিছু, তারপরে আবার যেই কে সেই, আবার ভুলতে পারছো না। কেন সে এলো? তাকে আবার বলা যে তোকে ছাড়া ভালো নেই, তোকে ছাড়া ভালো লাগছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, নানান রকম কিছু। বা এক কথায় বলতে পারো, সে হয়তো ভুলতে দিচ্ছে না, সে হয়তো তোমাকে ভুলতে দিচ্ছে না, এটাও হতে পারে। তাই সবার প্রথম বলবো, যদি এইরকম সিচুয়েশান থাকে, ইগনোর করো, ইগনোর করো। সে যদি একটা জাস্ট মেসেজ লেখে কিরে কেমন আছিস, তাতে তুমি যে কথাটা লিখবে, এক তো যদি পড়ো তার রিপ্লাই করো হ্যাঁ ভালো আছি, বাট জাস্ট কাটিয়ে দাও, রিপ্লাই না করো। আর যদি করেও থাকো খুব কম, এমন না সে একটা মেসেজ করলে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দিলে, একদম না। বারবার বলেছি, নিজের আত্মসম্মান কিন্তু নিজের কাছে, নিজের আত্মসম্মানকে কখনো কিন্তু বিক্রি করো না, কারোর কাছে না, কোনো মূল্যে না। তবে হ্যাঁ, আত্মসম্মান ইগো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস দুটো। আত্মসম্মান কারোর কাছে বিক্রি করো না, সে যত ক্লোজ রিলেশনই হোক না কেন, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এদের ক্ষেত্রে আমি বলছি না, যত ক্লোজ রিলেশনই হোক না কেন, আত্মসম্মান কিন্তু কখনো ছোট করো না, বিক্রি করো না কথাটা, ঠিক আছে? তাই জাস্ট একটা উত্তর দাও এবং তাকেও বলো যে আমি মুভ অন করে গেছি, তুইও মুভ অন করার চেষ্টা কর, আর একটু ইগনোর করো। কারণ তাকে বুঝতে দাও যে হ্যাঁ, তোমার মতন ভালো তাকে কেউ বাসবে না, এটা তাকে ফিল করতে দাও। তুমি যদি সবসময় তার পিছনে পড়ে থাকো না, সে কখনো তোমার গুরুত্ব দেবে না, কখনো না। একটা জিনিস তোমরাও হয়তো মানবে, আমার সাথে একমত হবে, যে জিনিসটা আমরা সহজে পেয়ে যাই তার কিন্তু গুরুত্ব আমাদের দুনিয়াতে অনেক কম থাকে। যে কোনো জিনিস, যে কোনো জিনিস, কোনো রিলেশান হোক, কোনো বস্তু হোক, যে কোনো পণ্য হোক, যে কোনো জিনিস যদি আমরা সহজে পেয়ে যাই, সেটার গুরুত্ব কিন্তু মানুষের কাছে কমতে থাকে। তাই নিজেকে একটু ভ্যালুয়েবল করো, নিজেকে একটু মূল্যবান করে তোলো, এবং মূল্যবান করার অর্থে ভালো কিছু করো, ভালো কিছু করো। অর্থাৎ পড়াশোনা করলে সেটার মধ্যে ঢুকে যাও, যে হ্যাঁ নিজেকে সরি, মাঝখানে কারেন্টটা চলে গেছিলো, পাওয়ার অফ হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিজেকে এমনভাবে তৈরি করো, বা নিজের বেশটা এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমার দিকে আসে, বা হ্যাঁ ভাবে যে হ্যাঁ এর কাছে গেলে বা একে পেলে আমার লাইফটা বেটার হবে। দেখো, মানুষ তাকেই চুজ করে যে বেটার বা সুন্দর একটা লাইফ দিতে পারবে। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। টাকা দেখেই কিন্তু বেশিরভাগ প্রেম হয়। পকেটে টাকা না থাকলে, ভালো বাইক না থাকলে, একটা ভালো ফোন না থাকলে, ভালো জায়গায় ঘুরতে না নিয়ে গেলে, ভালো জায়গায় রেস্টুরেন্টে না নিয়ে গেলে, না খাওয়াতে পারলে কিন্তু প্রেম আজকাল কিন্তু পালিয়ে যায়। এটা সত্যি কথা। নিজের বেস তৈরি করো সবার আগে। নিজের যেই ফিল্ডে আছো, যেই কেরিয়ারে আছো, বা জীবনে যেটা চাইছো, নিজের লক্ষ্য যেটা হওয়া, তোমরাই জানো তোমাদের লক্ষ্য কি। প্রত্যেকে নিজেদের আলাদা লক্ষ্য থাকে, সেখানে যদি কমপ্লিট করো, সেখানটা যদি ঠিক হয়, দেখবে সময়ের সাথে সমস্ত কিছু ঠিক হচ্ছে, সমস্ত কিছু ঠিক হচ্ছে। আর সব থেকে বড় কথা, যেগুলো থাকে যে হ্যাঁ এই পার্কে গেছিলাম তার স্মৃতি এখানে আছে, এখানে গেছিলাম তার স্মৃতি এখানে গেছিলাম, এটা সে আমাকে দিয়েছিল, বা তাকে ভুলতে পারছি না, বা এই সমস্ত কিছু স্মৃতি আঁকড়ে বাঁচা, সেটা বেঁচো না। ব্রেকআপ হলে সবার প্রথম সেগুলোকে বলবো না যে ফেলে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, দিয়ে দাও, সেরকম কিছু না, বাট কিছুদিন সরিয়ে রাখো।
তোমাকে মুভ অন করতে সেটা সাহায্য করবে। চারিদিকে যদি স্মৃতির হট্টমেলা করে রাখো সেটা সম্ভব না। এবার বললে মন থেকে স্মৃতি কী করে মুছবো? সবার প্রথম যেই জিনিসটা মানুষের মন থেকে স্মৃতি মোছাতে পারে, দেখো অবসর সময় থাকলেই কিন্তু এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করবার সময় পাবে। কথাতেই আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই নিজেকে ব্যস্ত রাখো, যতটা সম্ভব পারবে ভালো কাজে ব্যস্ত রাখো, ভালো কিছু শেখো, নতুন কোনো স্কিল শেখো। বারবার বলেছি নিজের ওপর ইনভেস্ট করো, নিজেকে ভালো রাখো। কোথাও যদি খুব মন খারাপ করে কোথাও ঘুরতে যাও, ঠিক আছে? পরিবারের সাথে হোক, বন্ধুদের সাথে হোক, একা হোক, কোথাও ঘুরতে যাও। এই সমস্ত কিছু করো, নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজে ব্যস্ত রাখো, দেখবে সময় সমস্ত কিছু ঠিক করে। এবং তোমার জন্য যে রয়েছে সে কিন্তু তুমি চাইলেও তোমার জীবনে আসবে, তাকে আটকাতে হবে না। তুমি না চাইলেও সে তোমার জীবনে আসবে। তাকে আটকানোর জন্য, তাকে বোঝানোর জন্য কিচ্ছু যায় আসে না। যে থাকবার সে থাকবে এবং সে শেষ পর্যন্ত থাকবে। হাত ধরে আই লাভ ইউ বলাটা বড় কথা না, বড় কথা হচ্ছে পুরো জীবনটা একসাথে চলা। অতএব অপেক্ষা করো, সময় তোমার জন্য ঠিক বেস্টটাই নিয়ে আসবে, তোমার জন্য যেটা বেস্ট সেটাই নিয়ে আসবে। তো আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি, আশা করি কথাগুলো ভালো লেগেছে। যদি এই পর্যন্ত শুনে থাকো, যদি কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। সবসময় আমি ঠিক, অন্যরা সকলে ভুল সেরকম না। আমি খুব কম জানি, কম বুঝি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, যদি খারাপ লাগে তাহলেও জানিও। তো বাই অল, দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো পজিটিভ ব্লগে।